সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবর মতো আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের দেখতে পাচ্ছেন ভুট্টার জমিতে সার দেওয়ার জন্য আমরা সার মিক্সিং করছি। তো আজকে আমার 1 বিঘা জমির অর্থাৎ 30% জমিতে প্রথম উপরি প্রয়োগ কী সার দিচ্ছি, অর্থাৎ ভুট্টার বয়স 20 থেকে 25 দিন বয়সে আমি ভুট্টার জমিতে কী সার দিচ্ছি সেই সারগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি এবং আমার ভুট্টার জমিও আপনাদেরকে দেখাবো। তো দর্শক মণ্ডলী, 20 কেজি পরিমাণ ডিএপি সার, চায়না ডিএপি সার 20 কেজি দেখতে পাচ্ছেন সারের আমরা মিক্স করছি। এর সাথে আর কি অনুখাদ্যগুলো দিলাম, এর সাথে 5 কেজি পরিমাণ ম্যাগনেসিয়াম সার, 5 কেজি ম্যাগনেসিয়াম এবং 1 কেজি দস্তা, 1 কেজি সালফার সার এই যে দেখতে পাচ্ছেন আমরা মিক্সড করছি। তারপরে প্রথমে কথা হলো যে 1 বিঘা জমিতে ম্যাগনেসিয়াম 5 কেজি কেন দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, ম্যাগনেসিয়াম সারটা কয়েকটি সার আছে যে সারের কাণ্ডে, পাতায় এবং শিকড়ে কাজ করে। আমরা যে সারগুলো দেই এই সারগুলো মূলত আমাদের ফসলের খাদ্য এবং এই খাদ্যগুলো রাসায়নিকভাবে পূরণ করা হয়, কারণ আমাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণ সার নেই বিধায় আমরা খাদ্য হিসেবে ফসলে সার ব্যবহার করি। 20 কেজি ডিএপির সাথে 7 কেজি ম্যাগনেসিয়াম দিলাম, কারণ হলো ম্যাগনেসিয়াম সার এটি শিকড়, কাণ্ড এবং পাতায় কাজ করে। দেখবেন যাদের ভুট্টা গাছের পাতা উপর থেকে মরে নিচের দিকে আসে, অর্থাৎ পাতা থেকে মরা শুরু হয়ে মোচা এবং নিচের দিকে মরে নিচের দিকে আসে, তাদের জমিতে মূলত ম্যাগনেসিয়ামের অভাব। এই ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণের জন্য জমিতে 5 কেজি পরিমাণ ম্যাগনেসিয়াম দিচ্ছি। আর দস্তা সার 1 কেজি, কারণ দস্তা বছরে একবার দিলে হয়। আপনার জমিতে যদি একবার দস্তা সার দেন তাহলে যথেষ্ট। আমার জমিতে কোনো ম্যাগনেসিয়াম সার দেওয়া হয়েছিল না, দস্তা সার দেওয়া হয়েছিল না, এই কারণে যে দেখেন 25 দিন বয়সে আমি দস্তা সার দিচ্ছি। এরপর সালফার সার 1 কেজি পরিমাণ সালফার সার আপনার জমিতে লাগবে, কারণ জমিতে সালফারের ঘাটতি রয়েছে প্রচুর, অর্থাৎ সালফারের ঘাটতি পূরণের জন্য আমরা সালফার সার দিচ্ছি। তো আমার যে জমি, আপনারা কিছুক্ষণ আগে আমার ভুট্টার জমিটা দেখতে পাচ্ছেন। এরপরে আমি এই যে দেখেন সারগুলো সবগুলো একসাথে মিক্স করেছি, অর্থাৎ একটি বস্তার ভিতরে রেখে সেখানে ম্যাগনেসিয়াম, দস্তা, সালফার এবং ডিএপি সার একসাথে মিক্সড করে, ভুট্টা ফসল এমন একটি ফসল, এই ফসলে যত পরিমাণ সার দিবেন তত আপনার ফলন বেশি হবে। এটি ধানের মতো না যে সার বেশি দিলেন আপনার ভুট্টা গাছ খুব লম্বা হলো কিন্তু ফলন বেশি হলো না, এমন না। ভুট্টা খেতে যত পরিমাণ সার দিবেন, অর্থাৎ খাদ্য ফসল হলো ভুট্টা, এই ভুট্টাতে যত পরিমাণ সার দিবেন তত আপনার ভুট্টার ফলন বেশি হবে, গাছগুলো শক্ত হবে, শিকড়ের সংখ্যা বাড়বে, মোচা মোটা তাজা হবে এবং গাছের কাণ্ড শক্ত হবে, পাতাগুলো মসৃণ সবুজ বর্ণের হবে, যে কারণে ভুট্টাতে প্রচুর পরিমাণ সার দিতে হয়। এখন দেখবেন যে আমি ভুট্টার জমিতে সার ছিটাবো, এই যে হলো আমার ভুট্টার জমি, এইটুক মূলত হলো গাছের নিচে, যে কারণে খুবই কম পরিমাণে সার ছিটাচ্ছি। এবং একটু পরে আমার পুরো জমিটা দেখতে পাবেন, সেই জমি দেখলেই বুঝতে পারবেন যে আমার জমির কন্ডিশন কেমন। এটি মূলত গাছের নিচে, জানেনই যে কোনো গাছের নিচে ফসল, বিশেষ করে মাঠ ফসলগুলোর পরিমাণ খুব কম হয়, অর্থাৎ ফলন খুব ভালো হয়, ফলন খারাপ হয়, গ্রোথ কম হয়। এই যে আমার জমিতে সার দিচ্ছি এবং একটু পরে পরের দিন আমরা জমিতে পানি সেচ দিব। এখন দেখতে পাচ্ছেন আমার ভুট্টার জমি, এই জমিতে ভুট্টা লাগাইছি মাত্র 25 দিন বয়স। এখন সার দেওয়ার পরে পরের দিন আমরা সেচ দেব ইনশাল্লাহ। ভুট্টা ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে খুব মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এই ভুট্টাগুলোর যে গোড়ায় যে দেখতে পাচ্ছেন, আমরা পানি দেওয়ার সার দেওয়ার পর সেচ দেব, তারপরে যখন আরও 1 ফিট লম্বা হবে তখন সুন্দর একটি নিড়ানি অথবা কোদাল দিয়ে লাইনের মাঝখান থেকে মাটি ভুট্টা গাছের গোড়ায় দেব। তো আশা করি
এই ভুট্টার ভালো ফলন হবে। ও আর একটু কথা হলো, এই ভুট্টার জাত হলো সিনজেন্টার 7720। এই জাতের ভুট্টা এবার লাগিয়েছি, তো দেখা যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে কেমন ফলন হয়।